আমাদের আজকের আলোচনার বিষয় হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের অসামান্য উদ্যোগের মাধ্যমে সারা বিশ্বের দরিদ্র মানুষের জন্য একটি নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচন করেছেন। ডক্টর ইউনুসের জীবনের গল্পটি শুরু হয়েছিল চট্টগ্রামে, কিন্তু তার কাজের প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। আজ আমরা জানব কিভাবে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা করে দরিদ্র বিমোচনে বিপ্লব ঘটিয়েছেন এবং অর্জন করেছেন শান্তিতে নোবেল পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম হয়েছিল 1940 সালের 28শে জুন চট্টগ্রামে। শৈশব থেকেই তিনি শিক্ষা এবং সামাজিক উন্নয়নে আগ্রহী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সেখানেই তার শিক্ষার পথ শেষ হয়নি। পরবর্তীতে তিনি ফুলব্রাইট বৃত্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এই শিক্ষা ভবিষ্যতে তাকে দরিদ্র এবং উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম করে তোলে। পিএইচডি ডিগ্রি অর্জনের পর ডক্টর ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করে, কিন্তু তার মনের ভেতরে ছিল দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের একটি গভীর তাগিদ। তাই 1976 সালে তিনি একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করেন চট্টগ্রামের কাছে জোবরা গ্রামে। তিনি দেখলেন সামান্য কিছু ঋণ দরিদ্র মানুষের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। এই প্রকল্পের সাফল্য তাকে অনুপ্রাণিত করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে, যা আনুষ্ঠানিকভাবে 1983 সালে প্রতিষ্ঠিত হয়। গ্রামীণ ব্যাংকের মডেলটি ছিল একেবারেই ভিন্ন। এখানে দরিদ্র মানুষ, বিশেষ করে মহিলাদের জামানত ছাড়া ঋণ দেওয়া হতো, যাতে তারা নিজেদের ছোট ব্যবসা শুরু করতে পারে। এই মডেলটি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং দরিদ্র মোকাবেলায় একটি শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে। ডক্টর ইউনুসের এই অনন্য উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসিত হয় এবং 2006 সালে তিনি এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। এই সম্মাননার পেছনে ছিল তাদের নিম্ন থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সৃষ্টির প্রচেষ্টা। এছাড়াও তিনি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেল এবং বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। ক্ষুদ্র ঋণ ছাড়াও ডক্টর ইউনুস সামাজিক ব্যবসার ধারণা নিয়ে কাজ করেছেন। এটি একটি নন ডিভিডেন্ড কোম্পানি যা সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে কাজ করে। তিনি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক ব্যবসা চালু করেছেন। 2006 সালে প্রতিষ্ঠা করেন ইউনুস সেন্টার, যা একটি বৈশ্বিক হাব হিসেবে কাজ করে এবং দরিদ্র, বেকারত্ব এবং পরিবেশগত অবনতির মতো সমস্যাগুলির সমাধানে মনোনিবেশ করে। যে কোনো বড় উদ্যোগের সাথে সাথে কিছু বিতর্কও আসে। 2011 সালে বাংলাদেশ সরকার ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে অপসারণ করে, যা উল্লেখযোগ্য বিতর্কের সৃষ্টি করে। সরকার দাবি করে যে ডক্টর ইউনুস তার মেয়াদ শেষ করেছেন, তবে অনেকেই এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে করেন। কিছু সমালোচক ক্ষুদ্র ঋণের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে এটি মানুষকে দরিদ্র থেকে মুক্তি দেওয়ার পরিবর্তে ঋণের ফাঁদে ফেলতে পারে। তবে ডক্টর ইউনুস তার মডেলকে সফল প্রমাণ করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং এর সাফল্য তিনি তুলে ধরেছেন। ডক্টর ইউনুসের কাজ শুধুমাত্র দরিদ্র বিমোচনের জন্যই নয়, বরং একটি নতুন অর্থনৈতিক ধারণা উদ্ভাবনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ক্ষুদ্র ঋণ মডেল এবং সামাজিক ব্যবস্থার ধারণা বিশ্বজুড়ে অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। এর প্রভাব ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে নতুন উদ্যোগ এবং সৃজনশীল সমাধান দ্বারা। এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনের এই অনন্য গল্পটি আমরা দেখেছি। তার কাজ এবং উদ্যোগ আমাদেরকে শিক্ষা দেয় একটি ছোট পদক্ষেপও বিশ্বকে বদলে দিতে পারে। যদি আপনারা এই ভিডিওটি উপভোগ করে থাকেন তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন পরবর্তীতে কোন বিষয়ে আলোচনা দেখতে চান।